তোমরা আমার নবীর সঙ্গে মহাব্বত করো। তাহলে আল্লাহকে পেতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে আমার দয়ার নবীকে আপনার মহাব্বত করতে হবে, নাকি বলেন? হ্যাঁ, নবী ছাড়া খোদা পাওয়া আপনার যাবে না। তাই আপনার কি বলে জানেন? আরে নবী ছাড়া খোদা পাবে না রে এ দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা পাবে না গো ও দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আরে আগে যাও রে আমার নবীর দ্বারে, দেখলাম কত পায়গম্বারে। আগে যাও রে আমার নবীর দ্বারে, দেখলাম কত পায়গম্বারে। আপনার মতন একজন নবী হবে না গো ও দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও রে নবীর দ্বারে, দেখলাম কত পায়গাম্বারে, নাকি? দেখলাম কত পায়গাম্বারে। কেন বলছে কথাটা জানেন? প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল যখন কিয়ামতের ময়দানে আপনার সবাই নাফসি নাফসি করবে, কি করবে? কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা আপনার মাথার উপরে থাকবে। এখন সূর্য কত দূরে আছে বাপ? হ্যাঁ, এই সূর্যের তাপিতে আপনার আমাদের সহ্য হয় না, নাকি বলেন? মাঠে গিয়ে আপনার ছেড়ে ধরে বেড়ায়, গাছের তলা ধরে বেড়ায় না? হ্যাঁ, এই সূর্যের তাপ আপনার আমাদের সহ্য হয় না। কিন্তু হাদিস শরীফের মধ্যে আপনার লেখা আছে সেদিন আপনার সূর্য হবে কোথায়? মাথার ওপরে। মগজ আপনার গলে গলে কান দিয়ে আপনার গাল দিয়ে আপনার বের হবে। মিল্লাতে ইসলামিয়া সেদিন যখন মানুষ নাফসি নাফসি করবে, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল আমার নবীর কাছে আপনার যেতে হবে, প্রত্যেকটা নবীকে। কোন নবীর মিল্লাতে ইসলামিয়া আজকে শাফাআত যখন গ্রহণযোগ্য না হবে, সর্বপ্রথমে আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনার সুপারিশ করবে আল্লাহর দরবারে। প্রত্যেকটা নবীর উম্মত আমার নবীর কাছে আপনার যাবে, বলেন সুবহানাল্লাহ। সেই দিনের জন্য আপনার বলেছে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতন একজন নবী আর হবে না। নবীর মতন নবী আর দুনিয়াতে পাওয়া যাবে না। নবীর মতন দুনিয়াতে নবী তো আর হবে না মিল্লাতে ইসলামিয়া, কিন্তু নবীর মতন দেখতেও আর নবীর মতন কেউ হবে না মিল্লাতে ইসলামিয়া। তাহলে আল্লাহকে যদি আপনার পেতে চান, আল্লাহকে যদি আপনার মিল্লাতে ইসলামিয়া মহাব্বত করতে চান, তাহলে আগে আমাদেরকে নবীকে মহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। কেন জানেন? মিল্লাতে ইসলামিয়া আজকে কিসের জন্য আপনার বলি? আজানে নবীর নাম। আজকে আজান দিতে গেলে আপনার নবীর নাম পাবেন। আজকে আপনি নামাজ পড়তে গেলে নবীর নাম পাবেন, পান না? হ্যাঁ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু, এটা তো আপনি পাবেন মিল্লাতে ইসলামিয়া। আজকে আপনি দরুদ শরীফ যদি পড়তে যান নবীর নাম পাবেন। আজকে মিজানে নবীর নাম, আজকে প্রথমে নবীর নাম, দ্বিতীয় আসমানে নবীর নাম, তৃতীয় আসমানে আপনার নবীর নাম, চতুর্থ আসমানে আপনার নবীর নাম, পঞ্চম আসমানে আপনার নবীর নাম, ষষ্ঠম আসমানে নবীর নাম, সাতম আকাশে আপনার নবীর নাম। আমার আল্লাহ বলেছে হিম্মাতের দরজার জান্নাতের চৌকাটে, জান্নাতের গাছের পাতায় পাতায় আমার রাসূলুল্লাহর নাম লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। এই নবীকে যদি চিনতে না পারো, এই নবীকে যদি মহাব্বত করতে না পারো, আজকে দেওবন্দি বলেন, আজকে আপনি ফারাজি বলেন, আজকে আপনি লামাজাবি বলেন, আজকে আপনি কাদিয়ানি বলেন, যে কেউ হোক না কেন, নবীকে যদি আপনার আমাদের মতো মানুষ বলে, আচ্ছা কথাটা আপনারাই বলুন, আজকে যখন আপনার আব্বা মারা যাবে, আপনার বাপের কবরে গিয়ে কি আপনি ঢুকতে পারবেন? পারবেন? এখন যান
ইউসুফ শেখের আপনার আব্বা মারা গিয়েছে, এখন যা কবরে গিয়ে আমি আব্বার কি হিসাব নিকাশ হচ্ছে আমি দেখতে পাবে? হ্যাঁ, দেখতে আপনার পাবে না। কিন্তু মিল্লাতে ইসলামিয়া আমার আল্লাহ বলেছেন, আমার দয়ার নবী মায়ার নবী আজকে রহমাতুল লিল আলামিন নবী আপনার আজকে কবরে যখন 3 নাম্বার প্রশ্নটা করা হবে, মান দিনুকা মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল পৃথিবীর সারজামিনে, যখন আপনার কবরে প্রশ্নটা করা হবে, এই প্রশ্নের যদি উত্তর দিতে পারো, কবরে যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তোমার কবরের দিকে জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হবে। নবীর কথাটা আজকে, নবীর নামটা যদি তুমি কবরে না বলতে পারো, তাহলে তোমার কবরের দিকে জাহান্নামের গেটগুলো খুলে দেওয়া হবে। তাহলে কবরেও আপনার আমার নবী গিয়ে পৌঁছাবে নাকি? কবরে আপনার আমার নবী গিয়ে আপনার পৌঁছাবে। কিন্তু বাপজিরা আমার ভাইয়েরা, কবর কি বলে জানে? কবর কত ভয়ানক হবে, কবর কত আপনার কষ্টের জায়গা হবে, কবর কত আরামদায়ক জায়গা হবে, কবর কত আপনার শান্তির জায়গা হবে, কবর কত ভয়ানক জায়গা হবে আপনি জানেন? কবর আপনার মানুষ যখন মাটি দিতে যায়, আমরা মাটি দিতে যাই তো, হ্যাঁ, মানুষ যখন আপনার কবরে যখন আপনার গোরস্থানে মাটি দিতে যায়, কবর তখন আপনার একটাই কথা বলে, ও আল্লাহর বান্দা বান্দেরা, তোমরা শোনো 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 শোনো, তোমাদেরকেও এই কবরে একদিন আসতে হবে। হয়তো আজকে তোমার বাবা চলে গিয়েছে, হয়তো তোমার ছেলে আজকে চলে গিয়েছে, আগামীকালকে না তো 1 ঘন্টা পরে, না তো 10 মিনিট পরে তোমাকেও এই কবরে চলে আসতে হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা পৃথিবীর সারজমিনে বেঁচে থাকা কালীন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে খুশি রাজি করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা স্রষ্টাকে রাজা মন্দির করো। যদি আল্লাহকে রাজি খুশি করতে পারো, আমার নবীকে যদি রাজি খুশি করতে পারো, আমি কবর তোমার জন্য যেন আরামদায়ক জায়গা হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কবর আপনার বলল, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শোনো শোনো, কবরে যখন মানুষকে নামা হয়, কবরে যখন মানুষকে মাটি দিয়ে চলে আসে, তখন কবর আপনার কি করে? ও কবর কত অন্ধকার কবর, ভয়ানক কবর, যে কবরের ডানে হাত বাড়ালে কাউরে পাবেন না পাবেন। কবরের ডানে বামে হাত বাড়ালে কাউকে পাবেন? হ্যাঁ, কাউকে আপনি পাবেন না। আজকে আপনি সামনে হাত বাড়াবেন, কাউরে আপনি খুঁজে পাবেন না। ওরে আমার ভাইরা, কান দিয়ে শোনো, কবর কত ভয়ানক জায়গা হবে, কবর আপনার কত ভয়ানক হবে। কবরে আজকে বলল, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শোনো, কবরে যখন মানুষকে নামা হবে, কবরে যখন মানুষকে নামিয়ে দেওয়া হবে, মানুষ যখন মাটি দিয়ে যখন কবর থেকে চলে আসবে, তখন আপনার এই কবরের মুর্দা ব্যক্তি যখন আপনার শুইয়ে দেয় কবরে, যখন মানুষ মাটি দিয়ে চলে আসে, তখন এই মুর্দা ব্যক্তি মানুষের চোটের আওয়াজ শুনতে পায়। কিসের আওয়াজ? কবরে মানুষ যখন মাটি দিয়ে চলে আসে, তখন চোটের আওয়াজ আপনার শুনতে পায়। তখন আপনার কিভাবে জানেন? ভাবে হয়তো এ আমার সাথে থাকবে, হ্যাঁ, ও আমার সাথে থাকবে, ও আমার সাথে থাকবে। তখন কেউ যখন আপনার থাকবে না, যখন আপনার সকলে মাটি দিয়ে আপনার চলে আসবে, তখন আপনার কবর কি করবে? আমার আল্লাহর হুকুমে, আমার আল্লাহর অর্ডারে কবর কি করবে? কবরের 2 দিককার মাটিতে তখন বান্দাকে চাপ দিবে। কত আপনার ভয়ানক হবে ভাবেন। কবরের 2 দিককার মাটিতে যখন আপনার চাপ দিবে, তখন কি আপনার শরীরের অবস্থা এরকম থাকবে? থাকবে? হ্যাঁ, কবরের 2 দিককার মাটিতে যখন আপনার চাপ দিবে, তখন আপনার শরীরের অবস্থা এরকম থাকবে না। কিন্তু কবর বলেছে, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমি কবর যখন 2 দিককার মাটিতে চাপ দিব, তখন তোমাদের শরীরের অবস্থা এরকম থাকবে না। তখন তোমাদের শরীরগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ছাতুর মতন হয়ে যাবে। কিন্তু কবর তুমি
কত ভালো জায়গা হবে যদি মানুষ আজকে পৃথিবীর সারজামিন থেকে নামাজ পড়ে যায়, মানুষ যদি যাকাত দিয়ে যায়, মানুষ যদি নেকির কাজ করে যায়, আমি কবর দুই দিককার মাটিতে যখন চাপ দিব, যদি কেউ গুনাহগার ব্যক্তি হয়, যদি কেউ পাপিষ্ঠ বান্দা হয়, যদি কেউ গুনাহগার হয়, তার কবরে যখন চাপ দিব, মানুষটার হাড়গুলো কবরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কত ভয়ানক হবে ভাবে না ও আমার আব্বা জীবন সোনা মানিকেরা। আজকে আপনার কবর আবার বলল, ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শোনো শুরু, আজকে যখন আমি কবরের দুই দিককার মাটিতে চাপ দিব, যদি কেউ নেককার বান্দা হয়, কেউ যদি জান্নাতি ব্যক্তি হয়, কেউ যদি আমার আল্লাহকে রাজি খুশি করে নেয়, আমি কবর যতই চাপ দে ওই ব্যক্তির কিছুই হবে না। বলেন সুবহানাল্লাহ। কবর এত আপনার ভয়ানক, কবর এত আযাব, এত আপনার আরামদায়ক হবে আর এত আপনার কষ্টদায়ক হবে যে কবরে মিল্লাতে ইসলামিয়া সাথীবাতে কিছুই পাওয়া যাবে না। কিন্তু মিল্লাতে ইসলামিয়া ওই কবর আপনার বলল যে কি যদি কেউ গুনাহগার ব্যক্তি হয় তার অবস্থা কেমন হবে, হাড়গুলো ছাতু হয়ে যাবে, ওই রকম আপনার গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর যদি ভালো বান্দা হয়, নেককার হয়, কেউ যদি নেকিবালা হয়, যদি আল্লাহকে রাজি যদি খুশি করতে পারে, তার অবস্থা কিছুই হবে না, যেই রকম কাটতে এরকমই থেকে যাবে কবরে, ওই রকম অবস্থা হবে না। তাহলে নেকির কাজ করা ভালো, নামাজ পড়া ভালো না ভালো না? বলেন ভালো। নামাজ পড়া আপনার ভালো, কিন্তু আমরা পড়তে পারি না, নাকি বলেন? হ্যাঁ, আমরা আপনার পড়তে পারি না। মিল্লাতে ইসলামিয়া ঈদের পরের দিন থেকে আপনার 5 দিন শুধু ফাঁকা, তারপর থেকে আর ফাঁকা নাই। কালকেও রাতে 2 ঘন্টা বকে এসেছি, এখন আপনারা আশা করছি মিল্লাতে ইসলামিয়া। তো আমি একটাই কথা আপনাদেরকে বলবো, ওয়াজ শুনেন, বক্তব্য শুনেন, জান ভরে যাবে ওয়াজ এমন করে আপনার করবো। মিল্লাতে ইসলামিয়া কিন্তু শুধু বক্তব্য আপনার শুনলে হবে না, শোনার পরে আমল করতে হবে, নাকি বলেন? হ্যাঁ, মেন কথা হলে আপনার এটা যে আমলে পরিণত করতে হবে। আমল করেন, নেকি করেন, আল্লাহকে রাজি খুশি করেন, আপনার বেটা, আপনার ছেলে মেয়ে কেউ আপনার জন্য কাঁদবে যতক্ষণ আপনি মরবেন, তখন আপনার একদিন কান্নাকাটি করবে, তারপর আর করবে না। 3 দিন 4 দিন আপনার কি করবে, মিলাদ করে নিবে, 40 করে নিবে, তারপরে আব্বা আম্মাকে ভুলে যাবে, নাকি বলেন? স্বামী হয় আর আপনি হই মিল্লাতে ইসলামিয়া। তাহলে নিজের নেকি নিজেকে আপনার করা দরকার আছে, নাকি বলেন? মিল্লাতে ইসলামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহর ইবাদত করার তৌফিক দান করে, বলেন আমিন। তোমার কলেমা দরুদ পড়ে সকাল বিকালে, তোমার কলেমা দরুদ পড়ে সকাল বিকালে, আরে আশায় আমার দেব চুমা নবীর চরণ তলে, আরে আশায় আমার দেব চুমা নবীর চরণ তলে, তোমার কলেমা, এটা বুঝতে পারবেন? একটু বলেন তিনি। তোমার কলেমা দরুদ পড়ে সকাল বিকালে, শুধু তোমার কলেমা দরুদ পড়ি সকালে আর বিকালে, কথাটা বলেন। তোমার কলেমা দরুদ পড়ে, বলেন না গজরে মদিনা বলা যদি আপনার কবুল করে লাইতে হয়তো বেড়া পার হয়ে যেতে পারে, নাকি? যদি আপনার কবুল হয়ে যায় আজকের মাহফিল, মিল্লাতে ইসলামিয়া বলেন তোমার কলেমা দরুদ পড়ে সকাল বিকালে, তোমার কলেমা দরুদ পড়ে, আরে আশায় আমার দেব চুমা নবীর চরণ তলে, এ অধমের কোনো দিন সুযোগ মিলে, তোমার কলেমা দরুদ পড়ে সকাল বিকালে, তোমার কলেমা, আরে শাফিয়ে আদম শাফাত ওয়ালা রাসূলে আকরাম রাসূলে আলা, শাফাত করবে কে? হ্যাঁ, শাফাত করবে কে আমাদেরকে গো? নবীজি শাফাত করবে না? হ্যাঁ,
শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গজাল শুধু শুনলে হবে না, বুঝতে হবে নাকি বলেন? শুধু গজাল বলবে আর শুনিয়া চলে যাবেন, তা করলে হবে না। তো গজালকে আপনার বুঝতে হবে যে গজালে কি আছে নাকি। মিল্লাতে ইসলামিয়া তাই কি বলছে জানেন? আরে শাফিয়ে আদম, আমরা তো আদম নবীর সন্তান নাকি, আদম আলাইহিস সালামের। তাই আপনার বলছে শাফিয়ে আদম শাফাত ওয়ালা রাসূলে আকরাম রাসূলে আলা। আর যদি আমার দিদার মিলে, যদি আমার দিদার মিলে ভাঙ্গা কপালে তোমার কলেমা ভুলে এলেন নাকি? তোমার কলেমা দরুদ পড়ে সকাল বিকালে, তোমার কলেমা দরুদ পড়ে। আরে কেন পড়ি সকালে আর বিকালে নাকি? আরে দরুদে শান্তি, কলেমায় শান্তি, দরুদে শান্তি, কলেমায় শান্তি যখনই পড়ে দূর হয় ক্লান্তি। জোরে বলেন। আরে দরুদে শান্তি, কলেমায় শান্তি যখনই পড়ে দূর হয় ক্লান্তি। আরে তোমার নামে গাই যে না তো, তোমার নামে গাই যে না তো এই দরুদের ছলে, তোমার কলেমা দরুদ পড়ে সকাল বিকালে তোমার